ওকে, তাহলে আজকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পার্টটা দেখব। যে আমরা জানি যে ফেসবুক মার্কেটিং সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আর আরেকটাকে বলা হয় ফেসবুক ফ্রি মার্কেটিং, সেটা আমরা অলরেডি শেষ করে ফেলছি। আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পার্ট, আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমাদের 13 থেকে 14টার মতো ক্লাস হবে। আচ্ছা, তো আজকে মূলত আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বিষয়টা কি, কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাডস আমরা কিভাবে বুঝবো, এবং ফেসবুক অ্যাডস আমাদের কাছে কেন আসে, ফেসবুক অ্যাডস করতে আমাদের কি কি থাকা লাগবে, আহ কিভাবে দিতে পারি, তার সংক্ষেপ আলোচনাগুলো আমরা আজকে শেষ করবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা একটা স্লাইড শো দেখতে পাচ্ছেন যে হাউ মেনি ইউজার্স ডাজ ফেসবুক হ্যাভ, কত সংখ্যক মানুষ ফেসবুক ইউজ করে। ফেসবুক সেটা এখানে এই সোর্সটা নেওয়া হয়েছে হচ্ছে, সোর্স হলো মেটা, মানে মেটা কোম্পানি থেকে সোর্সটা নেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2012 সালে ফেসবুক ইউজার সংখ্যা ছিল 1.06 বিলিয়ন। এটা কিন্তু বিলিয়নের সংখ্যা, এই যেখানে ডান এইদিকে লেখা আছে নাম্বার অফ ফেসবুক ইউজার্স ইন বিলিয়ন। 2012 সালে ছিল 1.06, আর 2022 সালে এসে দাঁড়িয়েছে 2.96 বিলিয়ন। তার মানে প্রতি বছরে মিলিয়নস অফ অডিয়েন্স এই ফেসবুক অ্যাকাউন্ট গুলো ব্যবহার করতেছে বা ফেসবুকের সাথে সম্পৃক্ততা বাড়তেছে। আচ্ছা, তো তারপরে স্লাইড শোতে যদি আমরা একটু দেখি, যে দেখেন মোস্ট ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের যত পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার সবার উপরে হচ্ছে ফেসবুক। তারপরে হচ্ছে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, উইচ্যাট, এভাবে ধাপে ধাপে নিচের দিকে শেষে হলো কোরা। তাহলে ফেসবুক সবার উপরে। আচ্ছা, এবং তারপরে স্লাইড শুধু দেখা যাচ্ছে যে হোয়াই ফেসবুক অ্যাডস আর ইফেক্টিভ, ফেসবুক অ্যাডসটা আসলে কেন গুরুত্বপূর্ণ সেটা দেখেন। যে 2.8 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স ইউজ ফেসবুক প্রতি মাসে। ফেসবুক ফেসবুকের অ্যাক্টিভ ইউজার সংখ্যা হচ্ছে 2.8 বিলিয়ন, অনেক বড় একটা সংখ্যা। 1.84 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স ইন ফেসবুক, প্রতিদিন 1.84 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করতেছে। ফেসবুক ইজ দ্য লিডিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিচিং 59.0% অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স। পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার মধ্যে 59% মানুষ এই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বা ফেসবুকের কোনো কিছু ব্যবহার করে। তো এখানে আরো বিষয়বস্তুগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মোর দেন 200 মিলিয়ন স্মল বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউজ ফেসবুক টুলস। পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন বিজনেস আছে যারা ফেসবুকের টুলস ব্যবহার করে। ফেসবুক টুলস বলতে কি বোঝায়? ফেসবুক অ্যাকাউন্ট একটা টুলস, ফেসবুক বিজনেস পেজ একটা টুলস, ফেসবুক গ্রুপ একটা টুলস, বিজনেস ম্যানেজার একটা টুলস। তো এই টুলস গুলো প্রায় 200 মিলিয়ন মানুষ, 200 মিলিয়ন বিজনেস ব্যবহার করে থাকে। এখানে আরো অনেক কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। তাহলে আমরা এই তিনটা স্লাইড শো থেকে বুঝতে পারলাম যে ফেসবুকটা আসলে কত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়গুলোতে। আমরা বাইরের দেশগুলোর দিকে যদি না তাকিয়ে শুধু বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, স্পেশালি ফেসবুককে কেন্দ্র করে কত বিজনেস দাঁড় হয়ে গেছে। দেখবেন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলে এ প্রোডাক্টের অ্যাড আসে, অমুক প্রোডাক্টের অ্যাড আসে, তমুক প্রোডাক্টের অ্যাড আসে, মানে কন্টিনিউয়াসলি চলতেছে। এবং এত এত বিজনেস, এত এত প্রোডাক্ট, সেগুলো ডেলিভারি দেখেন। আগের মানুষ, যদি আপনি গত 5 বছর 10 বছরের দিকে তাকান, তখনকার মানুষ অনলাইনে অর্ডার করতে ভয় পেত, বা অনলাইন অর্ডারটা কি সেটা তারা জানতো না। কিন্তু এখনকার একটা এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে, মানুষ এখন বাজারে না যেয়ে অনলাইনের প্রোডাক্টই অর্ডার করে সেটা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতেছে। অথচ কুরিয়ার, কিন্তু কুরিয়ারে একটা চার্জ দেওয়া লাগে, সেটাও মানুষ দিচ্ছে। তো আবারও যে যদি আমরা তাকাই যে ফেসবুক, যে যে কোম্পানিগুলো আছে, একটা টিভি নিউজ চ্যানেলে একটা বিজ্ঞাপন দিতে অনেক টাকা, লাখ লাখ টাকা খরচ হয়। এবং সেই বিজ্ঞাপনটা কোন ইউজার দেখতেছে, টিভিটা এই মুহূর্তে কে দেখতেছে, এটা কিন্তু ফাইন্ড আউট করা যায় না। আবার
আপনি টিভিতে অ্যাড দিলেন, আপনার প্রোডাক্ট হচ্ছে বেবি আইটেম নিয়ে, বেবি আইটেম নিয়ে আপনার প্রোডাক্ট। আচ্ছা, তাহলে বেবি আইটেমের প্রোডাক্ট আসলে বেবি দেখতে মানে যারা বাবা মা যাদের বেবি আছে তারা দেখতেছে কিনা, প্রোডাক্টটা কি 65 ইয়ার্স যে মানুষগুলো আছে তারা দেখতেছে কিনা, সেটা আসলে বোঝা যায় না। আবার লোকেশন, কোন লোকেশন থেকে আমার বিজ্ঞাপনটা দেখতেছে সেটাও বোঝা যায় না। তো আবার দেখেন খরচটা কিন্তু বেশি। তো যার কারণে যেখানে ফেসবুকে মাত্র $5 থেকে শুরু করে মাত্র $1 দিয়েও আমরা ক্যাম্পেইন করতে পারি, মাত্র $1 দিয়ে শুরু করে যেখানে নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন নিজেই সেট করা যায়, তাহলে কেন আমরা টিভি চ্যানেলে লাখ লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দেব, যেখানে অনেক বড় কস্ট হয়। এবং ফেসবুক অ্যাডস আমাদের আরো শেখা, যার কারণে জরুরি যে আমাদের যদি কোনো বিজনেস থাকে, যে আপনার যদি কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটাকে কিভাবে আমরা পরিচালনা করলে আমরা সেখান থেকে সেল জেনারেট করতে পারবো বা সেটাকে গ্রোথ করতে পারবো, সেটা নিয়েও আমাদের এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কথা হবে। আর ফেসবুক অ্যাডস এতটাই জনপ্রিয় হচ্ছে যে বর্তমান সময়গুলোতে দেখবেন যে মানুষ কিন্তু আর মাইকিং করে, আগে যেমন হতো মাইকিং করে কোনো প্রোডাক্ট বা কোনো নিউজ মানুষ হলো কি মানুষের মাঝে ছড়িয়ে দিত, সেই মাইকিংয়ের প্রচার প্রচারণা কিন্তু এখন দেখা যায় না। আবার মানুষ রাস্তার মধ্যে লিফলেট তোমার হচ্ছে টাঙ্গিয়ে মানুষ হচ্ছে তাদের প্রোডাক্ট বা কোম্পানির বা কোনো কিছুর প্রচার করতো, এখন কিন্তু সেগুলোও দেখা যায় না। দেখবেন মানুষ রাস্তা দিয়ে হাঁটলেও, মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটেও, সে চলমান, সে হাঁটার চলমান অবস্থায় কিন্তু মোবাইল, মানে মোবাইলটা বের করে ফেসবুকে দেখেন যে স্ক্রল করতেছে, মেসেঞ্জারে যাচ্ছে, মেসেজ রিপ্লাই করতেছে, কি একটা অবস্থা। এবং সাম্প্রতিক সময়গুলোতে যে আমাদের নেট বন্ধের একটা যে প্রভাব দেখা দিয়েছিল, সেখানে ফেসবুক বন্ধ করা হয়েছিল। এই ফেসবুক ওই কয়েকটা দিন চালু না থাকার ফলে কোটি কোটি টাকা ই কমার্স এই বিজনেসগুলোতে লোকসান হয়েছে। এবং আমরা পার্সোনালি নিজেরাও ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে না পেরেই মনে করেন যে আমরা একটা মানে গভীর দুঃখের বা হতাশার দিন আমরা অতিক্রম করেছি। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করলে ফেসবুক অ্যাড শেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবার উপরে যেখানে ফেসবুক, এবং ফেসবুকের ইউজার সংখ্যা বেশি। তো এই স্কিলটা ডিমান্ডেবল স্কিল। আপনারা যদি মার্কেট প্লেস গুলোতে একটু ঘুরে আসেন দেখবেন যে ফেসবুক অ্যাডস এর চাহিদা খুবই বেশি, যেখানে অল্প টাকায় বিজ্ঞাপন দেওয়া যায় এবং জনপ্রিয় একটা সাইট, এখানে পপুলারিটি থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা অবশ্যই ফেসবুক অ্যাডস এর এই বিষয়গুলো খুব ভালোভাবে শেখার চেষ্টা করব, কারণ আমরা আমাদের সার্ভিসের এটা একটা ছোট্ট পার্ট, যেটা আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট সংগ্রহ করে ক্লায়েন্টের কাজ আমরা সহজে করতে পারবো। আচ্ছা, তো ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, আমরা আশা করি ফেসবুকের এই কয়েকটা তথ্য দেখে এবং আমরা আমাদের যে বিষয়বস্তুগুলো আমি বললাম সেগুলো দেখে আমরা বুঝতে পারছি যে ফেসবুক অ্যাডস শেখা কেন গুরুত্বপূর্ণ। তো এখন আসেন যে ফেসবুক অ্যাডস বিষয়টা আসলে কিভাবে কাজ করে। এই যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড কেন আসে, বা অ্যাড বলতে এখানে কি বোঝাচ্ছে, আমরা কোনটাকে অ্যাড ধরবো, সেই বিষয়গুলো কি, এটা আসলে বোঝার চেষ্টা করি। এই হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড আসলে কোনটা সেটা যদি আমরা একটু দেখি, যে এটা একটা অ্যাড। এই যেমন এখানে একটা পোস্ট আসে দেখতে পাচ্ছেন, একটা ভিডিও প্লে হচ্ছে, এবং ভিডিওর এই যদি আমি উপরের দিকে খেয়াল করেন, এটা হলো এই ভিডিওর একটা ক্যাপশন আমরা বলতে পারি, তাই না, বা ভিডিও ডেসক্রিপশন। এই উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে স্পন্সর কথা লেখা আছে, স্পন্সর। স্পন্সর কথা যদি লেখা থাকে তাহলে ওটা একটা বিজ্ঞাপন। আচ্ছা, নিচের দিকে যদি আমি আরো উপরে তাকাই, এই পোস্ট গুলোতে দেখেন এই একটা ভিডিও প্লে হচ্ছে, এটাতে কিন্তু স্পন্সর কথা লেখা নেই, এটাতে কিন্তু কোনো স্পন্সর কথা লেখা নেই, তার মানে এটা একটা ম্যানুয়াল পোস্ট, এটা কোনো অ্যাড না বা বিজ্ঞাপন না। আবার যদি নিচের দিকে একটু তাকাই, এটা একটা অ্যাড। কিভাবে বুঝবো, এই যে দেখবেন স্পন্সর কথা লেখা থাকবে, এটা হলো ফেসবুক পেজের নেম, মানে এটা হলো বিজনেস পেজ নেম, এবং বিজনেস পেজের নেমের নিচেই থাকবে স্পন্সর কথা লেখা। যদি স্পন্সর কথা লেখা থাকে এটাই একটা বিজ্ঞাপন। তাহলে এই বিজ্ঞাপনটা আমার ফেসবুক অ্যাকাউন্টে কেন আসবে, এই বিজ্ঞাপনটা আমার কাছে কেন আসবে, এটার ব্যাখ্যাটা কি বা এটার কারণটা কি, সেটা যদি আমরা একটু সংক্ষিপ্ত আকারে একটু বোঝার চেষ্টা করি। যে আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি, তখন কিন্তু আমাদের নাম, আমাদের লোকেশন, আমাদের জেন্ডার, আমাদের ওয়ার্ক, মানে আমাদের ওয়ার্ক
এক্সপিরিয়েন্স, আমাদের হবিস এবং আমাদের আহ এই বিষয়গুলো কিন্তু আমরা দিয়ে থাকি, এবং আমাদের এজ, আমাদের বয়স, সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি। এবং ফাইনালি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, এই যে ক্রিয়েট হওয়ার আগে যে আপনি অ্যাকাউন্টটা যে আপনি ক্রিয়েট করার পর সেট আপ করলেন আপনার তথ্যগুলো দিয়ে, এই জেন্ডার, এজ, লোকেশন, এই হবিস, এই তথ্যগুলো ফেসবুকের সার্ভারে ফেসবুক সেভ করে রাখে। ফেসবুকের সার্ভারে ফেসবুক সেভ করে রাখে। ওকে। তারপরে আপনি আপনার ফেসবুকটা, আপনি আপনার যে নিজের পার্সোনালিটি যে আছে, আপনার আহ, মানে প্রতিদিনের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলো আপনি আপনার ফেসবুকে পোস্ট করেন। বিভিন্ন পোস্টের মধ্যে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, বিভিন্ন ধরনের পোস্টে যান। তো এই যে এগুলো অ্যাক্টিভিটিস ফেসবুকের সার্ভারে সেভ থাকে। তো এই আপনার ডাটাটা যে ফেসবুকের সার্ভারে সেভ থাকলো, তখন ফেসবুক আপনাকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলে, যে আপনি কি বিনোদন ভালোবাসেন বেশি, না আপনি কি গান ভালোবাসেন বেশি, মানে আপনি কি ভালোবাসেন বেশি, সেটা একটা সার্ভারের মধ্যে এগুলো সার্ভ হয়ে যায়। তো এই সার্ভ হওয়ার পাশাপাশি যখন যে ব্যক্তি যে বিষয়ের উপর বিজ্ঞাপন দেয়, তখন ওই বিষয়ের উপর কে ইন্টারেস্ট রাখে সেটা ফেসবুকের সার্ভারে আছে। তখন ফেসবুক ওই ধরনের প্রোফাইলগুলোতে বিজ্ঞাপনগুলো প্রচার করে। মূলত এভাবেই আমাদের কাছে বিজ্ঞাপনগুলো আসে। ঠিক আছে, এটাই হলো নিয়ম। ফেসবুকের অ্যাডস এর ফেসবুক অ্যাডস এর বিভিন্ন মানে বিভিন্ন প্লেসমেন্ট আছে। ফেসবুক অ্যাডস এর বিভিন্ন প্লেসমেন্ট আছে যেখানে অ্যাড দেখা যায়। কিন্তু আমি যে এই যে স্ক্রল করতেছি, এটাকে বলা হয় নিউজ ফিড। এটাকে বলা হয় নিউজ ফিড। এই যে ডান দিকে এই অংশটাকে বলা হয় রাইট কলাম। এই অংশটাকে বলা হয় রাইট কলাম। এইখানেও কিন্তু অ্যাড আসে, এই জায়গাতেও অ্যাড আসে। আমি যে একটু রিফ্রেশ করি, আপনারা খেয়াল করবেন, আপনাদের প্রোফাইলগুলোতে যদি খেয়াল করেন দেখবেন, এই যে এই যে দেখতে পাচ্ছেন, আমি রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে এই যে স্পন্সর। তো এটা হচ্ছে রাইট কলাম। এখানেও অ্যাড দেখা যাচ্ছে দুটা, একটা দুটা। আচ্ছা, আবার ফেসবুক মার্কেট প্লেস নামেও কিন্তু একটা প্লেসমেন্ট আছে। এই যে ফেসবুক মার্কেট প্লেস, এখানে আসলেও আপনি এখানেও অ্যাড দেখতে পারবেন। এই যে দেখেন স্পন্সর দেখতে পাচ্ছেন, এই যে স্পন্সর। এখানেও এই যে স্পন্সর, এই যে স্পন্সর, এই যে স্পন্সর দেখেন, এই যে স্পন্সর দেখেন কত অ্যাড মার্কেট প্লেসের মধ্যে এসে আছে। এই যে স্পন্সর সবগুলোই, এই যে স্পন্সর, এই স্পন্সর এগুলো দেখেন, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, এগুলো বাংলাদেশের বিজ্ঞাপন। এই যে এগুলো বাহিরের, এই যে এগুলো বাহিরের, এগুলো মার্কেট প্লেসে যারা প্রোডাক্টের বিজ্ঞাপন লিস্টিং করছে তাদের। কিন্তু এই যে এটা 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 আমাদের, এই যে এটা টি শার্ট, এটা বাংলাদেশের, এই যে ট্রুজার এটা বাংলাদেশের। এই যে এই ভাই, এনার বিজ্ঞাপন প্রচুর আসে। এই যে ইনি, যে তাহলে কি ফেসবুক মার্কেট প্লেসেও কিন্তু কি, এই যে বাইকের ওয়াশ করার বিষয়টা, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের একটা, যে স্পন্সর লেখা আছে। তাহলে এটাও মার্কেট প্লেসও একটা প্লেসমেন্ট, যেখানে ফেসবুক তার বিজ্ঞাপন প্লেস করে। আবার আপনি যদি সার্চ সার্চ করেন, এই যে সার্চ করলাম, এই সার্চ, এটাও একটা প্লেসমেন্ট। এটাকে বলা হয় সার্চ প্লেসমেন্ট। আমরা একটু ক্লোথিং লিখে আমি সার্চ করলাম, এই যে এখানেও আপনারা অনেক সময় অনেক বিজ্ঞাপন আমরা দেখতে পাই। এই যে দেখেন, ঠিক আছে, এই যে আমি সার্চ করে আসলাম, এটা হলো সার্চ প্লেসমেন্ট। এখানেও দেখেন অ্যাড। তাহলে এইরকম বিভিন্ন বিভিন্ন প্লেসমেন্ট আছে যেখানে ফেসবুক অ্যাড শো করে। এই যে এই যে অ্যাড, আমি যদি ভিডিওটা প্লে করি, আমি যদি এই ভিডিও প্লে করি, তাহলে ভিডিও দেখতে দেখতেও কিন্তু অ্যাড আসে। আবার যদি আপনি রিলস রিলস দেখেন, সেখানেও অ্যাড আসে। তাহলে কি বিভিন্ন প্লেসমেন্ট আছে যেখানে ফেসবুক তার বিজ্ঞাপনগুলো শো করায়। আচ্ছা, আরো কয়েক প্রকার প্লেসমেন্ট আছে যেখানে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লাসের ভিতরে প্রবেশ করলে আমরা সেই বিষয়গুলো জানতে পারবো বা বুঝতে পারবো। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস আমরা যদি ক্লায়েন্টকে দিতে চাই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস যদি আমরা ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে, কি কি রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, আসেন আমরা সেটা দেখে নিই। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস ক্লায়েন্টকে দিতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে যে যে রিকোয়ারমেন্ট গুলো নিতে হবে সেগুলো হলো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর ফেসবুক লগ ইন ডিটেলস। বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে। বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অথবা ফেসবুকের লগ ইন ডিটেলস, তার মানে আমরা এখানে একটা নতুন শব্দ শুনলাম, বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার একটা প্ল্যাটফর্ম বা একটা সিস্টেম। বিজনেস ম্যানেজার হলো
ফেসবুকে ক্যাম্পেইন ক্রিয়েট করার বা ফেসবুকে ক্যাম্পেইন সেট আপ করার একটা প্ল্যাটফর্ম। সেই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা এই বিজ্ঞাপনগুলো সেট আপ করতে পারি। এই যে আমি যে বিজ্ঞাপনগুলো আপনাদের দেখালাম, সেই বিজ্ঞাপনগুলো আমরা সেট আপ করতে পারি বিজনেস ম্যানেজার থেকে। তাহলে এই বিজনেস ম্যানেজার ক্লায়েন্টের থাকবে, ক্লায়েন্টের কাছ থেকে আপনি অ্যাক্সেস নেবেন। কিভাবে বিজনেস ম্যানেজার আমাদের ক্রিয়েট করব, কিভাবে আমরা অ্যাক্সেস দেব নেব, সবই আমরা শিখবো ধাপে ধাপে। তারপরে হলো, যদি ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট ফেসবুকের লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, যদি ক্লায়েন্ট তার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস আপনাকে দিয়ে দেয়, তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন নেই। কারণ বিজনেস ম্যানেজার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথেই থাকে, এই বিজনেস ম্যানেজার ফেসবুক অ্যাকাউন্টের সাথেই থাকে। তাহলে ক্লায়েন্ট যদি ফেসবুকের লগ ইন ডিটেলসটা আমাকে দিয়ে দেয়, তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসের প্রয়োজন নেই। যদি ফেসবুকের লগ ইন ডিটেলসটা আমাকে না দেয়, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওয়েবসাইট অ্যাক্সেস ফর পিক্সেল ট্র্যাকিং। পিক্সেল ট্র্যাকিং একটা শব্দ শুনতে পারলেন। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কত সংখ্যক মানুষ ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইটে প্রোডাক্ট পারচেস করতেছে, কত টাকার প্রোডাক্ট পারচেস করতেছে, এই যে অ্যাক্টিভিটিসটা আছে, এই অ্যাক্টিভিটিসটার জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে পিক্সেল ট্র্যাকিং করতে হবে। আমরা পিক্সেলের ক্লাসে গেলে আরো বিস্তারিত জানতে পারবো। ক্যাম্পেইন গোল, সে যে ক্যাম্পেইন করতে চায়, কেন করতে চায়, তার উদ্দেশ্য কি, সেটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ইমেজ অর ভিডিও, আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করি ইমেজ দিয়ে অথবা ভিডিও দিয়ে। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ইমেজ অথবা ভিডিও নিতে হবে। যদি ইমেজ দেয় তাহলে ইমেজ দিয়ে ক্যাম্পেইন করব, যদি ভিডিও দেয় তাহলে ভিডিও দিয়ে ক্যাম্পেইন করব। ডেইলি অ্যাড বাজেট, ক্যাম্পেইনে প্রতিদিন খরচ কত পড়বে। কারণ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা হলো একটা পেইড মার্কেটিং সিস্টেম। ফেসবুক অ্যাডস এটা একটা পেইড মার্কেটিং সিস্টেম। আমরা ফেসবুককে টাকা দেই, ফেসবুক আমাদের হয়ে মার্কেটিং করে। তাহলে এই যে আমরা প্রতিদিন কত টাকা ফেসবুকে স্পেন্ড করতে চাই, সেটার সেটা আপনি ক্লায়েন্টের কাছে জেনে নেবেন। ক্লায়েন্ট এই যে টাকার বিষয়টা যেটা আসলো, যে ফেসবুকে টাকা দিতে হবে, এটা ক্লায়েন্ট দিবে। আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের ক্লায়েন্টের কার্ড অ্যাড করে রাখবো, কার্ড আমরা যুক্ত করে রাখবো। সেই কার্ড থেকে ফেসবুক টাকা কর্তন করবে। এখানে আমাদের পকেট থেকে বা আমাদের কোনো কার্ড থাকতে হবে, বিষয়টা এরকম না। টার্গেটেড লোকেশন, কোন লোকেশনে সে ক্যাম্পেইন করতে চায়, সেই লোকেশনের নামটা আপনাকে জেনে নিতে হবে। পিক্সেল অ্যাক্সেস, যদি ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেয়, যদি ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে পিক্সেল অ্যাক্সেস নেওয়ার দরকার নেই। যদি ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারের বেসিক অ্যাক্সেস দিয়ে দেয়, বেসিক অ্যাক্সেস, তাহলে পিক্সেল অ্যাক্সেস নিতে হবে আলাদা করে। আচ্ছা, যদি অ্যাডমিন বানায় দেয় বিজনেস ম্যানেজারের, তাহলে পিক্সেল অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন নেই, আমরা নিজেরাই পিক্সেল অ্যাক্সেস নিতে পারবো। ফেসবুক বিজনেস পেজ অ্যাক্সেস, যদি ক্লায়েন্ট ফেসবুকের লগ ইন ডিটেলস দিয়ে দেয়, তাহলে ফেসবুকের পেজের অ্যাক্সেস নেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই বিজনেস ম্যানেজারের পেজটা অ্যাড করতে পারবো। অ্যাড কপি, অ্যাড কপি জিনিসটা কি? অ্যাড কপি জিনিসটা হলো, এই যে এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, তাই না? এই যে স্পন্সর কথা লেখা আছে, তার মানে এটা একটা অ্যাড। এই অ্যাডের এই অংশটুকু, এই যে একটা লাইন কথা, এটাই হলো অ্যাড কপি। তাহলে অ্যাডের ক্যাপশনে যে লেখাটা আমরা দেখতে পাই, আপনারা যেটাকে ক্যাপশন বলেন, সেটা কি আসলে ক্যাপশন না, ওটা হলো অ্যাড কপি। স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে অ্যাড কপি। ফেসবুক অ্যাডস এর ভাষায় হলো অ্যাড কপি, কিন্তু আপনারা অনেকে এটাকে বলেন হলো ক্যাপশন। এই এই অংশটুকু, এটাই হলো অ্যাড কপি। তাহলে এই অ্যাড কপি আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। এই যে এটা একটা অ্যাড, তাহলে এই অ্যাডের অ্যাড কপি হচ্ছে এটা। এই যে এটা অনেক বড়, আরো বড় হতে পারে। এই যে, ঠিক আছে, পুরোটাই হচ্ছে অ্যাড কপি। তাহলে অ্যাড কপি আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলস, ক্লায়েন্ট যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামে একই সাথে ক্যাম্পেইন করতে চায়, তাহলে ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলসটা আমরা নেব, নিয়ে ফেসবুক পেজের সাথে আমরা অ্যাড করব। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ আমরা এখনো দেখি নাই, আমরা দেখব। তাহলে ফেসবুক পেজের সাথে যদি আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারি, তাহলে
ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে একই সাথে বিজ্ঞাপন দেওয়া যাবে। আচ্ছা, আমি আশা করি আপনারা এই রিকোয়ারমেন্টের এই বিষয়গুলো কমপ্লিটলি বুঝতে পারলেন। আমরা কি বুঝতে পারতেছি ভাই? আমরা কি বুঝতে পারতেছি? একটু সাড়া দেন। খুব সহজ টপিকের মধ্যে আমরা আছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে তাহলে। অনেকে এসে জয়েন হতে পারতেছে না। আমি টেলিগ্রামে আমি টেলিগ্রামে আপনাদের জুমের আইডি, মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সম্ভবত আমি দিয়ে দিছি মনে হয়, সম্ভবত। আপনারা যদি কখনো লাগে তাহলে সেটা থেকে, টেলিগ্রাম থেকে দেখে আপনারা জয়েন্ট হবে। আমি আবারও দিচ্ছি। টেলিগ্রামে দেওয়াই আছে, সমস্যা নেই। আচ্ছা, টেলিগ্রামে দেওয়াই আছে। ওকে, চলেন আমরা পরের পার্টে চলে যাই। তাহলে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকমেন্ড নিতে হবে সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন আসেন যে এই যে বিজনেস ম্যানেজার, যে আমরা একটা শব্দ শুনলাম যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারটা আসলে কি, বা বিজনেস ম্যানেজারটাকে আসলে কয় ভাগে ভাগ করা হয়, আসেন সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। বিজনেস ম্যানেজার হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি। বিজনেস ম্যানেজার হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির জন্য। আচ্ছা, তো এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়, বা আমরা ক্রিয়েট করতে পারি একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। এই বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করতে পারি একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দুটো বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। একটা বিজনেস ম্যানেজার দিয়ে দুটো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায়। ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টও থাকবে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারও থাকবে, শুধু আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। হ্যাঁ, যদি নতুন কোনো ক্লায়েন্ট হয় যে মাত্র তার ওয়েবসাইটটা তৈরি করে নিচ্ছে, এখন সে চায় ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে, তাহলে সে কিন্তু জানে না যে কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়। অ্যাড দেওয়ার জন্য যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হয়, বা একটা বিজনেস ম্যানেজার থাকতে হয়, বা একটা ফেসবুক পেজ থাকতে হয়, তার এগুলো জানা নেই। তাহলে ওই ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হবে, ওই ফেসবুকের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। তারপরে আমরা বিজ্ঞাপন সেট আপ করতে পারবো। হ্যাঁ, তবে ক্লায়েন্টের যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে কিন্তু বিজনেস ম্যানেজার নাই, অথবা যদি এরকমও হয় ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু সে আপনাকে কোনোভাবেই তার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলসটা দিবে না, আবার তার কাছে বিজনেস ম্যানেজার নেই, তাহলে ওই ক্লায়েন্টকে আপনি যেটা করতে পারেন, তাকে আপনি একটা বিজনেস ম্যানেজার গিফট করতে পারেন। আপনি আপনার বিজনেস ম্যানেজার তাকে দিয়ে দিলেন, সে ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা রিসিভ করলো, সেই অ্যাক্সেসটা আপনার কাছেও থাকলো, ক্লায়েন্টের কাছেও থাকলো। এখন আপনি আপনার এখান থেকে ক্যাম্পেইনটা করে দেন শেষ করে ফেলেন কাজটা, এভাবেও সম্ভব। আচ্ছা, আমরা আমি এই ক্লাসগুলো একটু অনেক কথা বলতে হয়, মানে আপনারা বলতে পারেন যে অনেক একটু জটিল টাইপের আর কি মনে হয়। যদিও বা এগুলো জটিল না, যদি আপনারা ক্লাসটা এক দুইবার ভিডিও সুন্দর করে দেখেন এবং একটু চিন্তা করেন, তাহলে আসলে এগুলো মাথায় ঢুকবে। ঠিক আছে, খুব কঠিন যে বিষয়টা এরকম একদমই না। আচ্ছা, তাহলে এই বিজনেস ম্যানেজারটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। ফেসবুক এই বিজনেস ম্যানেজারকে চার ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইউজার সেকশন, যে ইউজার সেকশন থেকে আমরা ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেব এবং দেব।
এই এই হচ্ছে ইউজার সেকশন। ইউজার সেকশনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। আচ্ছা, বিজনেস ম্যানেজারকে আবার আর একটা অপশনে ভাগ করা হয়েছে, সেটার নাম হয়েছে অ্যাসেট। সেই অ্যাসেটকে আবার কয়েক ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাপস, একটা হলো পেজ, একটা হলো অ্যাড অ্যাকাউন্ট, একটা হলো পিকজেল, একটা হচ্ছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাটালগ, একটা হচ্ছে কাস্টম কনভার্সন ইভেন্ট। আর একটা ভাগ হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: এক্সটার্নাল ইভেন্ট, কাস্টম ইভেন্ট। আবার আর একটা সেকশন আছে, সেটা হলো অডিয়েন্স সেকশন। অডিয়েন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স। তাহলে বিজনেস ম্যানেজারকে চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা ফাইনালি বিজনেস ম্যানেজারটা কি জিনিস সেটা আমরা জানার চেষ্টা করলাম। এবং এই জায়গায় লেখা আছে, আপনারা যদি একটু দেখে নেন, যে টিপস টু অ্যাভয়েড হ্যাভিং ইউর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়, কেন, তার কারণটা কি, সেগুলো এখানে বর্ণনা করা আছে। এগুলো আপনারা একটু বাসায় দেখে নেবেন। এখানে বর্ণনা করা আছে যে ফেসবুকের কমন কজ অফ অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, এটা হলো বিজনেস ম্যানেজার ডিজেবল। হ্যাঁ, আর এটা হলো ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, মানে বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, তার জন্য হচ্ছে এই কারণগুলোর জন্য মূলত ডিজেবল হয়। এবং ক্যাম্পেইন কেন অ্যাপ্রুভ হয় না, অনেক সময় অনেকে ক্যাম্পেইন করবে, ক্যাম্পেইন সবই ঠিক আছে, কিন্তু ক্যাম্পেইন অ্যাপ্রুভ হয় না, মানে ক্যাম্পেইনটা ডিক্লাইন হয়ে যায় বা ডিসঅ্যাপ্রুভাল হয়ে যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে, যদি আমরা অ্যাড কপির মধ্যে দিস কথা ব্যবহার করি, ইউর কথা ব্যবহার করি, তারপর হচ্ছে আমরা যদি মানে অ্যাড কপিটার মধ্যে সবকিছু ক্যাপিটাল লেটার ব্যবহার করি, এই যে বলা আছে ক্যারেক্টার ইউজিং অল ক্যাপিটাল। তারপর হচ্ছে লোগো ব্যবহার করি, ফেসবুকের ট্রেডমার্ক, ফেসবুকের লোগো, এগুলো ব্যবহার করলে, ইমেজ ব্যবহার করলে ক্যাম্পেইন গুলো অ্যাপ্রুভ সাধারণত হয় না। তো এগুলো একটু আপনারা দেখে নেবেন। আমি আপনাদের এই ফাইলের অ্যাক্সেসটা আপনাদের দিচ্ছি, সকলকে টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি আমি, সেখান থেকে আপনারা সংরক্ষণ করে রাখবেন। ওকে, তাহলে এখন আমরা আসেন বিজনেস ম্যানেজার একটা ক্রিয়েট করে ফেলি। যে বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করে আমরা আসেন সেটা দেখি। কারণ বিজনেস ম্যানেজার থেকেই আমাদের ক্যাম্পেইন আমরা ক্লায়েন্টের জন্য করব, বিজনেস ম্যানেজার থেকেই আমাদের ক্যাম্পেইন করতে হবে। হ্যাঁ, আপনাদের আর একটা কোশ্চেন আসতে পারে যে ক্যাম্পেইন তো আমি যদি ফেসবুক পেজটা ওপেন করি, আপনারা দেখতে পারেন, অনেকে জানেন এই বিষয়গুলো, যে আপনারা যদি আপনাদের ফেসবুক বিজনেস পেজটা ওপেন করেন, বিজনেস পেজের মধ্যে দেখবেন যে বুস্টিং কথা লেখা থাকে। এই যে বুস্ট পোস্ট, এই যে বুস্ট পোস্ট, এই যে বুস্ট পোস্ট, এই যে বুস্ট পোস্ট। তাহলে বুস্ট পোস্টে ক্লিক করেও কিন্তু ক্যাম্পেইন করানো যায়, যেটাকে মানুষ বুস্টিং বলে। এই ফেসবুক অ্যাডস এর নামটাকে কয়েকভাবে বলা হয়। অনেকে বলে বুস্টিং, অনেকে বলে ফেসবুক অ্যাডস, অনেকে বলে ফেসবুক অ্যাডভার্টাইজিং, অনেকে বলে ফেসবুক পেইড অ্যাডস। কিন্তু এটা শুদ্ধ নাম হচ্ছে, এবং স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই বুস্টিংটাকেও কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইনই বলা হয়, তাই না? তাহলে এই বুস্টিং, আপনারা এই নামের সাথে আপনারা অনেকে জড়িত, আপনারা পরিচিত, যে অমুক অমুকজন বুস্টিং করে দেয়, অমুকজন বুস্টিং করে দেয়, বিষয়গুলো আসলে এরকম। তাহলে বিষয়টা হচ্ছে যে এই বুস্টিং, আমরা এই পেজ থেকে যে বুস্ট পোস্ট লেখা থাকে, আমরা এখান থেকে কখনো ক্লায়েন্টের জন্য কাজ করব না। কারণ যদি আপনি বুস্টিংটা যদি পেজ থেকে বুস্ট করেন, তাহলে আপনার টার্গেটিং, আপনার অ্যাডের টার্গেটিংটা প্রপারলি আপনি করতে পারবেন না, অ্যাডের অপটিমাইজেশন প্রপারলি করতে পারবেন না, অ্যাডের অডিয়েন্স টার্গেটিং প্রপারলি করতে পারবেন না, আপনি অপটিমাইজেশনটা প্রপারলি করতে পারবেন না। তাহলে ফেসবুক বলে দিছে, ভাই তুমি যদি প্রফেশনাল ভাবে ক্যাম্পেইন করতে চাও, বেটার অপটিমাইজেশন করতে চাও, তাহলে তুমি আমার বিজনেস ম্যানেজার টুলসটা ব্যবহার করো। তাই আমরা যেহেতু ক্লায়েন্টকে প্রফেশনাল সার্ভিস দেব, বেটার সার্ভিস দেব, এর জন্য ক্লায়েন্টকে অবশ্যই আমরা বলবো যে আমরা ক্যাম্পেইন গুলো বিজনেস ম্যানেজার থেকে করবো। তো এটা ক্লায়েন্টকে বলার দরকার নেই, আপনি ক্লায়েন্টকে
স্টেপ বাই স্টেপ বলবেন, তাহলে এই ক্লায়েন্ট বুঝে যাবে। তাহলে বুস্টিং থেকে আমরা কোনো ক্যাম্পেইন করব না। আচ্ছা, এখন আসেন যে বিজনেস ম্যানেজার থেকে যে আমরা ক্যাম্পেইনটা করব, সেই বিজনেস ম্যানেজার দেখতে কেমন এবং কিভাবে তৈরি করা হয় এবং তৈরি করা যায়, আসেন আমরা সেটা দেখি। তো এখানে যারা আছে জুমে, তো যাদের, যে ভদ্রলোকের এখনো বিজনেস ম্যানেজার কি আপনি জানেন না, বিজনেস ম্যানেজার কি আপনি চেনেন না, আপনি কখনো করেননি, ওই ব্যক্তি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু আপনার ওখান থেকেই দেখি যে আমরা কিভাবে একটা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। যে কোনো একজন ব্যক্তি যার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু বিজনেস ম্যানেজার নেই, কখনো করেননি। আচ্ছা, অলরেডি একজন শেয়ার করে ফেলছেন, তাপস কুমার ভাই। আপনি ফেসবুক ওপেন করেন। আচ্ছা, ফেসবুক ওপেন করে ফেলছেন, আপনি একটু বড় করে নেন, স্ক্রিনটা বড় করে নেন। হুম। আচ্ছা, এই হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট। আপনি একটু কথা বলেন, দাঁড়ান আপনাকে একটু আনমিউট করে দিই। আনমিউট করেন। হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা। এখন আচ্ছা, আপনি অতীতে কখনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেনি নাকি? জি না ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন, আমি বিষয়টা করি, আপনারা দেখেন। তাহলে আমি এই মুহূর্তে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছি তাপস কুমার ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে। আমরা বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমরা জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে পাশে ট্যাব নিব একটা। ট্যাব নিয়ে আমরা লিখবো বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিজনেস, সরি, স্ল্যাশ business.facebook.com/overview, OVERVIEW, ওভারভিউ লিখে জাস্ট ইন্টার দেবো। দেন আমাদের সরাসরি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশনে আমাদের নিয়ে আসলো। এই যেখানে বলা আছে লেটস গেট স্টার্ট উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। আচ্ছা, আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবো। এই জাস্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটু ক্লিক করে দিই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বলতেছে যে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, তোমার বিজনেস ম্যানেজারের নামটা দাও। তাহলে বিজনেস ম্যানেজারের নাম কি হবে? আপনার যদি কোনো বিজনেস থাকে, আপনি সেই নামটা ব্যবহার করেন, অথবা আপনি যদি এটা ক্লায়েন্টের জন্য তৈরি করে থাকেন। কেন আমাদের রেকর্ডিংও নাই? আমাদের রেকর্ডিং হচ্ছে না? কি বলেন ভাই? আমাদের রেকর্ডিং তো হচ্ছে ভাই। আচ্ছা, যদি বিজনেস ম্যানেজারটা যদি আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করে থাকি, তাহলে ক্লায়েন্টের বিজনেসের নাম দেব। অথবা যদি আপনার, যেহেতু যদি এটা আপনার জন্য তৈরি করে থাকেন নিজের জন্য, তাহলে আপনার যদি বিজনেসের নাম থাকে আপনি সেই বিজনেসের নাম দিবেন। এখন ধরেন আপনার বিজনেসও নাই, এটা আপনার ক্লায়েন্টের জন্যও না, তাহলে আপনি যেটা করবেন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা আছে এটাকে কপি করেন, কপি করে এই জায়গায় বসাই দিন, বাস। আর ইওর নেমটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামই থেকে যাবে, মানে ইওর নেমটা ডিফল্ট ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামেই থেকে যাবে। আচ্ছা, এই জায়গাতে বলতেছে যে তোমার বিজনেসের মেলটা দাও, তোমার বিজনেস মেল দাও। তো বিজনেস মেলের প্রয়োজন নেই, জাস্ট আপনি যে মেলটা ব্যবহার করেন, যে জিমেলটা ব্যবহার করেন, gmail.com, ওই জিমেলটা দিলেই হবে। বিজনেস মেল আর এই নর্মাল জিমেল হচ্ছে আলাদা। বিজনেস ইমেল তৈরি হয় ডোমেন হোস্টিং এর মাধ্যমে। আর আমরা যে জিমেল ব্যবহার করি এটা তো আমরা ফ্রিতেই ক্রিয়েট করছি ফোন নাম্বার দিয়ে। আচ্ছা, এখানে মেলটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এই যে সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার ফলে দেখেন কি দেখায়, একটু সময় নেবে। রবিন রবীন্দ্রনাথ পিকে রবিন ওয়াজ ক্রিয়েটেড, মানে কি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে।
এখন ফেসবুক কি বলছে দেখেন, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। ফেসবুক আমাদের এই মেইলে একটা ইনভাইটেশন পাঠাইছে, সেই ইনভাইটেশনটা আমাদের একটু চেক করতে হবে। মানে একটা লিঙ্ক পাঠাইছে আমাদের এই মেইলে, সেই লিঙ্কে ক্লিক করলেই আমাদের বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটা ওকেতে ক্লিক করে দিলাম, এই যে, ক্লোজে ক্লিক করে দিলাম, বা ধরেন ডানে ক্লিক করে দিলেন। অনেক সময় আপনারা বিজনেসের নাম দিবেন, কিন্তু দেখাতে পারে যে নাম, ইওর বিজনেস নেম ইজ ইনভ্যালিড, এই কথাটা লেখা আসতে পারে, যদিও বা এনার ক্ষেত্রে আসে নাই। অনেক সময় আসতে পারে ইওর বিজনেস নেম ইজ ইনভ্যালিড। তখন আপনাদের যেটা করতে হবে, বিজনেসের নামটা পরিবর্তন করে দিতে হবে। বিজনেসের নামটা একটু পরিবর্তন করে দিয়ে আপনার ট্রাই করবেন, দেন হয়ে যাবে। আর যে ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে আছে বা রেস্ট্রিক্টেড হয়ে আছে, ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিজনেস ম্যানেজার তৈরি করা যাবে না। আগে ওই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আগে ঠিক করতে হবে, মানে ফিক্সড করতে হবে, তারপরে আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন। বিষয়গুলো আমি আরো একটু ক্লিয়ার করে দেবো, টেনশনে কিছু নাই। তাহলে আমরা এখন মেইলে চলে যাচ্ছি। মেইলে একটা আমাদের লিঙ্ক পাঠাইছে ফেসবুক, সেই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। দেখেন, ফেসবুক থেকে যে নোটিফিকেশন গুলো আসবে বিজনেস ম্যানেজারে বা ফেসবুকে, সেগুলো আমরা পাবো সোশ্যাল অপশনে। এই যে সোশ্যাল সোশ্যাল অপশনে ক্লিক করলাম, এবং এই জায়গাতে ফেসবুক থেকে আসছে নোটিফিকেশনটা, কনফার্ম ইওর বিজনেস মেইল অ্যাড্রেস। আমরা এই নোটিফিকেশনে ক্লিক করি। ক্লিক করার পর কনফার্ম নাও, বাস। কনফার্ম নাওতে ক্লিক করার পর দেন আমাদের নিয়ে আসবে এই হলো আমাদের বিজনেস ম্যানেজার। সরাসরি বিজনেস ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন সরাসরি বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই হলো বিজনেস ম্যানেজার, বুঝতে পারছেন, যেটা আমরা ক্রিয়েট করলাম, এখান থেকে আমাদের ক্যাম্পেইন গুলো করবো। আপনার ফেসবুক অ্যাকাউন্টে মনে হয় ফেসবুক পেজ নেই। কোনো কিছু নাই ভাই। আচ্ছা, এনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো পেজ নেই। যাদের ফেসবুক অ্যাকাউন্টে পেজ থাকবে, যাদের ফেসবুক অ্যাকাউন্টে পেজ থাকবে তাদের বের হবে মেটা বিজনেস সুইট। আমি একটু দেখাই যে কি কি বের হবে। আমি আপনার স্ক্রিনটা কেটে দিলাম, কারণ আপনার স্ক্রিনে আমাদের আর কোনো দরকার নেই আপাতত। আমি এটা কেটে দিলাম। আপনারা আর মেইলে যে নোটিফিকেশনটা গেছে কনফার্ম নাও, আমরা যে কনফার্ম নাওতে যে ক্লিক করলাম, কনফার্ম নাওতে ক্লিক করলে আপনারা যেভাবে দেখবেন সেটা হলো যে আপনাদের নিয়ে আসবে এই জায়গায়। এই যে আমি যদি যাই বিজনেস ডট ফেসবুক, আপনারা আপনারা ওই মেইলের কনফার্ম, যাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজ আছে, তাদের তাদের কথা বলতেছি। সবারই তো কম বেশি থাকবে, তাই না? আর যাদের নেই তাদের তো বিজনেস ম্যানেজারটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল, তাই না? যাদের ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস পেজ আছে, তাদের এই জায়গায় নিয়ে আসবে, মেটা বিজনেস সুইট এই অপশনে নিয়ে আসবে আপনাকে। আচ্ছা, তাহলে এই অপশন থেকে আপনি কিভাবে বিজনেস ম্যানেজারে প্রবেশ করবেন সেটা দেখেন। জাস্ট এই যে অল টুলস, এখানে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডভার্টাইজের নিচে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আপনার ফেসবুকের ডিফল্ট অ্যাড ম্যানেজারটা বের হয়ে গেল। এটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? আপনি আবারও এই অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করে এই যে বিজনেস সেটিং এ ক্লিক করবেন। বিজনেস সেটিং এ ক্লিক করলে আপনার বিজনেস ম্যানেজারটা বের হয়ে যাবে। তাহলে আমাকে এখানে দেখাচ্ছে ভাই, আমাকে এখানে বলতেছে যে তোমার ফেসবুক অ্যাকাউন্টে 3টা বিজনেস ম্যানেজার আছে, তুমি কোনটাতে যেতে চাও সেটা ওপেন করো। ধর আমি এটাতে যেতে চাই, তাহলে এই যে বিজনেস ম্যানেজারটা আমার বের হয়ে গেল, এই বের হয়ে গেল। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে বিজনেস ম্যানেজারের মধ্যে প্রবেশ করবো। আমি একটু আবারও দেখাই। আমি আবার একটু একটু এবার নতুন পদ্ধতি দেখাচ্ছি, দেখেন।
আপনারা business.facebook.com সেটা লিখেও যেতে পারবেন। আবার যদি সেটা না লিখতে চান তাহলে এই জায়গায় দেখবেন ফেসবুকের নামের নিচের দিকে যে টুলস বার গুলো আছে, সেটিং বার গুলো আছে, এইখানে দেখবেন অ্যাডস ম্যানেজার আছে। এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজারটা বের হয়ে গেল। আচ্ছা, এখন আবারও এই ওয়াল টুলসে ক্লিক করি, দিয়ে বিজনেস সেটিং এ ক্লিক করি। তাহলে আমাকে, আপনার যদি একটা বিজনেস ম্যানেজার থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। যেহেতু আমার এখানে মাল্টিপল আছে, এই জন্য ফেসবুক জিজ্ঞাসা করতেছে যে আমি কোন বিজনেস ম্যানেজারে যাব। তাই আমি এটাতে যাব, সিলেক্ট করে দিলাম, তাহলে এটা বের হয়ে গেল। আচ্ছা, এই যে বের হয়ে গেছে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আপনাদের আগামী ক্লাসের মানে আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা জাস্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করবেন সকলে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন আসলে আমি সেটা দেখাই। এই যে এটা একটা বিজনেস ম্যানেজার, আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম, দিয়ে আপনি যে রেক্টেঙ্গেল দিয়ে এখানে বিজনেস ম্যানেজার নামটা দেখা এভাবে ইয়া করে দিবেন, সিলেক্ট করে দিবেন, মার্ক করে দিবেন, দিলেই হয়ে যাবে। দেন এখন আপনি স্ক্রিনশটটা আপনি সেভ দেন, আমি সেভ দিলাম। সেভ দিয়ে আপনি চলে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপে চলে আসবেন। ফেসবুক গ্রুপে পাবেন কোথায়? আমি আপনাদের ফেসবুক গ্রুপের লিংক দিচ্ছি, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। আপনারা একটু সেই লিংকে ক্লিক করে আপনারা প্রথমত এই গ্রুপে আগে জয়েন হয়ে নেবেন। এখানে লেখা থাকবে জয়েন, জয়েন গ্রুপ। এই জয়েন্টে ক্লিক করলে, জয়েন গ্রুপে ক্লিক করলে আপনি এখানে এখানে কি জয়েন্ট রিকোয়েস্ট আসবে। দেন আমি অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি এখানে পোস্ট করতে পারবেন। তাহলে আমি এটা দিচ্ছি আপনাদের টেলিগ্রাম গ্রুপে, তাহলে আপনাদের সুবিধা। 12 নম্বর ব্যাচের অলরেডি জানেন, আমরা শুধু 13 নম্বর ব্যাচ দিলেই হবে। দিলাম। এখন এখানে এসে যেভাবে হোমওয়ার্কটা আপনি জমা দিবেন সেটা হলো জাস্ট আপনি যে ডিসকাশন থেকে রাইট সামথিং এখানে ক্লিক করবেন। রাইট সামথিং এ ক্লিক করার পর এখানে আপনি লিখবেন প্রথমত আপনার নাম, নেম, যেভাবে আমি দিচ্ছি দেখাচ্ছি। কারণ আমার নাম ফরহাদ, আমি ফরহাদ লিখলাম। তারপরে হলো ব্যাচ, আপনার ব্যাচ নাম্বার, নাম দিবেন, সংখ্যা দিবেন। যারা 13 তারা 13 দিবেন, যারা 12 তারা 12 দিবেন। টপিক, টপিক আজকে এটা কিসের হোমওয়ার্ক দিচ্ছেন, কোন টপিকের, সেটার নাম লিখবেন। বিজনেস ম্যানেজার, এই যে এতটুকু লেখা শেষে আপনি এই যে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। ওই যে আপনি স্ক্রিনশটটা নিছেন, সেই স্ক্রিনশটটা জাস্ট আপনি আপলোড দিয়ে দিবেন। এই দেওয়ার মানে যতগুলো স্ক্রিনশট থাকবে সবগুলো অ্যাড করে আপনি আপলোড দিলেন, দিয়ে এই যে পোস্টে ক্লিক করবেন। তাহলেই আপনার হোমওয়ার্কটা এখানে সাবমিট হয়ে যাবে। আমি আশা করি আপনারা হোমওয়ার্ক সাবমিট দেওয়ার বিষয়টাও বুঝতে পারলেন। এখন আগামী ক্লাসে আমরা দেখব, আগামী ক্লাসে আমরা দেখব যে এই বিজনেস ম্যানেজারের এই সেটিং গুলো কি, এই সেটিং গুলোর কাজ কি, সেগুলো আমরা দেখবো আগামী ক্লাস। এবং আগামী ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই বিজনেস ম্যানেজারটা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন বা ভালোভাবে যদি আপনি না চেনেন, তাহলে কিন্তু আপনি ক্যাম্পেইন করতে যেয়ে অনেক হিমশিম খেয়ে যাবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আমাদের এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার, ঠিক রাত 10টায়। আর আগামীকাল আমাদের সাপোর্ট টাইম যথাসময়ে হবে। যাদের কোশ্চেন আছে আজকের বিষয়ে তারা কোশ্চেনগুলো করে। জি, হামিম চৌধুরী ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি না ভাই। স্যার, 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 আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে যাদের অ্যাকাউন্টে হচ্ছে রেস্ট্রিক আর হচ্ছে ডিফল্ট এই দুটো অপশন থাকলে হচ্ছে আপনার কথা বিজনেস শোনা যায় না ভাই, শোনা যায় না। স্যার, শুনতে পাচ্ছেন আপনার আমাকে? এখন একটু যাচ্ছে, বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনি একটু আগে বললেন যে যাদের অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে ডিফল্ট আর রেস্ট্রিক নামে এই দুটো আছে তাদেরকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। তো আমি কিভাবে বুঝবো যে আমার ফেসবুক অ্যাকাউন্টে এই দুটো অপশন আছে কিনা? ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে, ডিফল্ট অ্যাকাউন্ট ডিজেবল হয়ে আছে কিনা এটা বুঝবেন কিভাবে, যদি একটু দেখাই আমি। এই যে আপনি, এই যে এটা হলো ফেসবুকের ফেসবুক অ্যাকাউন্ট।
এই যে জাস্ট আপনি সি মোডে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেই এখানে দেখাবে, এখানে রেস্ট্রিক্টেড কত থাকবে এবং তালা বড় করে লাল 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 কালার একটা তালা থাকবে, তালা, বুঝতে পারছেন, লক, এবং লেখা থাকবে রেস্ট্রিক্টেড। তখনই বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে। সেটা কিভাবে সমাধান করব সেটা আমরা আগামী ক্লাসে দেখবো, কারণ আপনাদের অনেকেরই রেস্ট্রিক্টেড হবে। তো হলে কি কিভাবে সমাধান হবে সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তবে সবাই ক্রিয়েট করবেন, এটাই হলো বিষয়। ঠিক আহ আছে। রাহাত আর অর্ণব ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি। ভাইয়া, আপনি বললেন যে কোনো ক্লায়েন্ট যদি বিজনেস ম্যানেজার না থাকে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বিজনেস ম্যানেজার গিফট করতে পারবো। তো আমরা যে বিজনেস ম্যানেজারটা ওপেন করবো প্র্যাকটিসের জন্য, সেটার অ্যাক্সেসটা যদি আমরা ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্ট যদি সেটার অ্যাক্সেসটা রিসিভ করে, সেখানে কি ক্লায়েন্ট ও ওনার পেমেন্ট মেথডটাকে অ্যাড করে দিবে? হ্যাঁ 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 হ্যাঁ। আর প্লাস হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা কি আমাদেরই থাকবে, আমরা যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করব? না, ওটা তো আমরা ক্লায়েন্টকে পরে দিয়ে দেবো, ক্যাম্পেইন সেট আপ করার পরে দিয়ে দেবো ক্লায়েন্টকে ওটা। হ্যাঁ, ওটা দিয়ে দিব। মানে ধরেন আমার আমার অ্যাকাউন্ট দিয়ে তো নতুন একটা ক্রিয়েট করে দিতে হবে ব্যাংকে, তাই না? হুম হুম, আচ্ছা, ঠিক আছে ভাই, এটা এটা ভাই। ঠিক আছে। শামিমা আপু বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। জন্ম সালাম। ভাইয়া ফেসবুক অ্যাকাউন্টে যদি ফেসবুক পেজ না থাকে তাহলে কি ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো? করতে পারবেন, আমরা তো করলাম। ও তবে মানে ক্যাম্পেইন করতে গেলে, ক্যাম্পেইন সেট আপ দিতে গেলে আমাদের লাগবে, সেটা আমরা বলবো আগামী ক্লাসে। পেজটা কি তাহলে ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, পেজ ক্রিয়েট করতে হবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালেকুদ্দিন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই অ্যাসেটটা একটু বলতে ভালো করে, বুঝি নাই। বিজনেস ম্যানেজার ম্যানেজারের অ্যাসেটটা, যে বিজনেস ম্যানেজারের অ্যাসেট অংশ, যে কয়েকটা অংশ আছে না, হ্যাঁ, ওই অ্যাসেটটা একটু মানে ওইটা এগুলো আমরা বুঝতে আগামী চাই। ক্লাসে আলোচনা করবো, আমাদের এগুলো তো আহ, শেষ। এগুলো মানে বিজনেস ম্যানেজার ওভারভিউ ধরলে আমাদের আরো 1-1.5 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। ওই পার্টটা আমরা আম, আগামী ক্লাসে দেখবো। আচ্ছা ভাই, আরেকটা হলো যে যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি ভেরিফাইড করা থাকে, হুম। তাহলে কি বিজনেস ম্যানেজার ওইটাও কি ভেরিফাইড হয়ে যাবে, না ওটা না না না, আলাদা ওটা করে? ওটা ওটা ভেরিফাইড হবে না, আমরা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড আলাদা, ওটা ভেরিফাইড আলাদা। ও, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে। তাসনুভা আপু বলে। ভাইয়া, আপনি বলছিলেন যে আমরা চাইলে ক্লায়েন্টকে বিজনেস ম্যানেজার গিফটও করতে পারি। তো একটা অ্যাকাউন্টে তো মাত্র দুইটাই খোলা যায়, তো এই ক্ষেত্রে কি গিফট করা উচিত হবে কিনা? না, একাধিক অ্যাকাউন্ট থাকে না অনেকের, তো আমি বলছি, ক্লায়েন্টকে যদি তাও তো দিতেই আমি হয়, কাজ যদি করতেছি তো ফেসবুক যদি- অ্যাকাউন্টই যেখানে মানে অনেকের নেই, তো সেখানে তো একটা ক্লায়েন্টের সাথে তো আমরা কাজ করবো না। তাই আমি জানতে চাচ্ছিলাম যে মানে এরকম তো আমরা মানে না দেওয়াই ভালো হবে মেবি। না না, আমি তো দিতে বলতেছি, এমনিতে বিষয়টা এরকম না, যদি বিপদে পড়ে যায় ওকে। সেটার হ্যাঁ, ক্ষেত্রে আচ্ছা। আমরা দিব। না হলে তো দরকার তো আমাদের নাই দেওয়ার, তাকে তো আমরা কেন দিব। ওকে কিন্তু ভাইয়া। কাজটা করার স্বার্থে, কমপ্লিট করার স্বার্থে এখন আমাকে দিতে হচ্ছে, তাহলে আমার সুবিধা হয় কাজটা করতে, বা ক্লায়েন্টকেও, ভাইয়া মানে ক্লায়েন্টও হ্যারাসমেন্ট হচ্ছে না। ভাইয়া বিজনেস ম্যানেজারের কাজ শেষে ক্লায়েন্টের থেকে কি বিজনেস ম্যানেজার আবার নিয়ে নেওয়া যাবে? না 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 না, তাকে ওটা দিয়ে দিতে হবে। তার আগে নিশ্চয়ই আপনি তার কাছে $20 চার্জও করতে পারবেন। আচ্ছা, ওকে ভাইয়া। আর ক্লায়েন্ট অবশ্যই দিবে এটা, যেহেতু তার নাই এবং তার লাগবে এটা কাজের ক্ষেত্রে, এটা ক্লায়েন্ট অবশ্যই দিবে। এমডি হাসান ভাই। জি ভাইয়া, ওই একটু আগে বলছিলেন যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কয়টা পেজের কথা যেন বলছিলেন। কি বুঝি নাই, একটা বিজনেস ম্যানেজার দিয়ে? মানে এরকম আর কি একটা কথা বলছিলেন, মানে লিখতেছিলাম তো আর কি। আচ্ছা, তাহলে মনে পড়লে বলি। হারুন রশিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি প্রশ্ন করব, কিন্তু এর আগে কেউ করছে কিনা তাও জানতে পারি না, মানে কারেন্ট ছিল না তো, তাই প্রশ্নটা করে ফেলি। ভাই বলেন। আপনি বলেন ফেসবুক লগ ইন ডিটেলস
তো ওটা কি ফেসবুক ইউআরএল দিলে দিলে তো আমরা সব করতে পারবো নাকি? ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যে মেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে সেটা। ও ও আচ্ছা আচ্ছা, না আমি বলছি ফেসবুকে শুধু সে যদি লিঙ্ক দেয় তাহলে হবে না, না 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 ক্লায়েন্ট যদি ফেসবুকে লিঙ্ক দেয় তাহলে হবে না। না না, লিঙ্ক আলাদা আর লগ ইন হচ্ছে আলাদা। ও বুঝতে পারছি, ঠিক আছে। শিফটি পলক বলেন। ভাইয়া আপনি ওই যে একটু কষ্ট করে কি ওই পেজটা বের করতে পারবেন যেটা আপনি প্রথমে দেখালেন যে ক্লায়েন্টদের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে, যেখানে ছিল যে শিটটা দেওয়া আছে, আপনাদের শিটটা তো দেওয়া আছে। মানে এখন আমার একটু কোশ্চেন ছিল, তখন আপনি বললেন যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস এর বেসিক থাকলে কোনটা যেন নিতে হবে না কি যেন একটা বলছিলেন আর কি, আমি কথাটা বুঝতে পারিনি এই ব্যাপারটা। যদি ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারের বেসিক অ্যাক্সেস দেয় তাহলে হ্যাঁ। আমরা ফেসবুক পেজের, যদি ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারের বেসিক অ্যাক্সেস তাহলে অ্যাডমিন পিক্সেল অ্যাক্সেসটা নিতে হবে। আচ্ছা আচ্ছা। যদি বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দেয় তাহলে পিক্সেল অ্যাক্সেস নেওয়ার দরকার নেই। আমরা কিভাবে বুঝবো আমাকে অ্যাডমিন দিছে বা বেসিক অ্যাক্সেস দিছে, সেটা আমরা আগামী ক্লাসে যখন অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করব তখনই বুঝবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। Thank you. বিশ্বজিৎ দাও। হ্যালো। জি হ্যালো। জি ভাই, ও যে আপনি যে বললেন একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেটা ওই যে তাপসদারটা দিয়ে আপনি করে দেখিলেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আপনি আপনার পেজ দিয়ে যেটা আমাদেরকে হোমওয়ার্ক দিলেন, কিন্তু আমাদের তো পেজ নেই, তাহলে পেজ কি ক্রিয়েট আপনি দেখাই দিবেন না আমরা নিজেরাই করব? পেজ তো আমরা ক্রিয়েট করা দেখবো, আগামী ক্লাসের পরে পেজ ক্রিয়েট করা দেখবো। না, আমাদের তো পেজ ক্রিয়েট নাই, তাহলে আমরা নর্মালি যে তাপসদার যেভাবে করছেন সেভাবে করে হোমওয়ার্ক জমা দেবো হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা, আরেকটা বিষয়, ওই যে একটা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দুইটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তা আমি ক্লায়েন্টকে আমার একটা ওই যে যেটা তাসনু বাবা বলছিল, যে ওটা আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম আমার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে? পরবর্তীতে দেখা গেলো যে আমার এরকম করে অনেক ক্লায়েন্টকে আমি দিলাম, আমার আর ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি ক্লায়েন্টকে দেওয়া উচিত হবে সেটা? সেক্ষেত্রে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায়, আমরা ক্রিয়েট করতে পারবো। ও আচ্ছা, কিনে করা হ্যাঁ যাবে নাকি? হ্যাঁ, আপনি আবার অন্যজনের কাছে নিতে পারবেন ধার হিসেবে, যে পরে তোমাকে দেবো। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। এই আর কি। জি ভাই, জি। আর ভাই, ওই যে আপনার যে ওই যে প্রথমে বা যে আমাদের বা কারেন্ট আপনার ছিল না তো? যেমন বা এখানে আরেকটা বিষয় হলো, আপনার ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার ওয়াইফ তার জি ফেসবুক করতেছে না, জি। তার ওখান থেকে তৈরি করে নিয়ে আপনি অ্যাক্সেসটা নিয়ে নিলেন, বাদ হয়ে গেল। আচ্ছা ভাই, আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে ওই যে ফেসবুক অ্যাকাউন্টের যেটা যেটা তাপসদার থেকে আমাদের যেহেতু পেজ নেই, তাপসদারটা যেভাবে করছেন সেভাবে আমাদেরটা করে হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ। ছবি তুলে আপনাকে হোমওয়ার্ক দিয়ে দেবো। জি জি জি। জি আচ্ছা ভাই, এটাই আমার প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালিউল্লাহ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যদি একটা ফেসবুক বিজনেস আপনার পার্মানেন্টলি ডিলেট হয়ে যায়, পার্মানেন্টলি রেস্ট্রিক্ট হয়ে যায়, তাহলে কি ওইটা কি আর ওই করা যাবে? না, পার্মানেন্টলি হয়ে গেলে তো ওটাকে আর ব্যাক আনা যাবে না। না, ওই একটা অ্যাকাউন্ট যে নাকি দুইটা করা যায়। দুইটা করা যায়, দুইটা করা যায়। রেস্ট্রিক্টেড হলে, রেস্ট্রিক্টেড থাকলে বা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেলে ওটাকে ওইটা দিয়ে আর হবে না, বাট ঠিক থাকলে হতো। মানে ফেসবুক প্রোফাইলটাই বাদ দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন প্রোফাইল ঠিক থাকবে, প্রোফাইলের কাজ প্রোফাইল করবে, কিন্তু বিজনেস ম্যানেজারের কাজ হবে না আর কি। বাট ওই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে কি আমি কাজ চালিয়ে যেতে পারবো? না না না, পারবেন না, তখন অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। জি জি, বুঝতে পারছি। এগুলো আমরা আরো ক্লিয়ার হবে সালাম। সামনে ক্লাসগুলো হলে আরো ক্লিয়ার। জি জি, সামনে আশি ক্লাসে আপু আসলে বলেন। আমি। আসসালামু আলাইকুম স্যার। জোরে বলেন, কথা শোনা যায় না। স্যার বলছিলাম, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় যে জিমেলটা ব্যবহার করা হয় তার ডেট অফ বার্থ কি এনআইডি কার্ড অনুযায়ী থাকতে হবে? যে জিমেলটা আপনি ইউজ করেন ওই জিমেলটা আপনি ব্যবহার করুন। তার ডেট অফ বার্থ কি এই যে সঠিক থাকতে হবে নাকি না যে না কোনো না একটা? না 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 না। আর ফেসবুক আইডি যার নামে থাকতে হবে জিমেলও কি তার নামে থাকতে হবে? বুঝি নেই। ফেসবুক আইডিটা যার নামে থাকবে জিমেল আইডি কি তার নামেই থাকতে না না হবে? না, সেটা না, সেটা সেটা লাগবে না।
ওকে, ঠিক আছে। শিলা রানী আপু বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? বলেন। ভাইয়া একটা ফেসবুক আইডি দিয়ে তো একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। আহ, দুটো দুটো এ- একটা ফেসবুক আইডি দিয়ে কি একটা ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায় না দুইটা করা যায় ভাই? দুটা দুটা যেহেতু আমার আমার একটা ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সেখানে আমি হোমওয়ার্ক কি দিতে পারি? আপনি আটা করবেন। সেম এই প্রসেসেই? হ্যাঁ, সেম প্রসেস, সেম প্রসেস। ওকে ভাই। আব্দুর রব ভাই। ওকে। আব্দুর রব ভাই বলেন। আসাদুজ্জামান আরিফ ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। জলিল ইসলাম। ভাইজান, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট আমরা করব, তখন ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম আমরা কি আমার ফেসবুকের নামে দিতে পারবো? ফেসবুকের নামই তো দিলাম। মানে আমরা যে অন্য নাম দেই তার সাথে? সমস্যা নেই, আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। সাবিনা আক্তার ভাই, সরি, হ্যাঁ সাবিনা আক্তার আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে আমার প্রশ্নটা হলো, একটা জিমেল দিয়ে বা একটা ডিভাইস থেকে আমরা কয়টা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবো? একটা জিমেল দিয়ে দুটোই, সরি, একটা একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দুটো করতে পারবে। যদি আর একটা থাকে তাহলে ওটা দিয়ে দুটো করতে পারবে। না, আর কি আমি জিমেলের কথাটা বলছি আর ডিভাইসের, কারণ আমি শুনছিলাম একটা ডিভাইস দিয়ে নাকি একটা অ্যাকাউন্ট খুললে তারপরে আর খোলা যায় না। সেটা হলো ফাইবার, সেটা হলো ফাইবার, ও। ফেসবুক না, ফেসবুক আর না। আমরা যে ক্লায়েন্টের যে ইয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ওদের কি জিমেল অ্যাক্সেসটা নিয়ে নিব? আমরা আমাদের জিমেল দিয়ে তৈরি করব, খুলবো ফেসবুক ও, অ্যাকাউন্ট দ্বারা, পরে অ্যাক্সেস দিয়ে দিব ওদের? পরে অ্যাক্সেস দেবো, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, সেটা। কে একটা আপু বলেন। ভাইয়া, এই যে যদি একটা ম্যানেজার থাকে আর একটা কি ওই নাম একই নামে খোলা যাবে, নাকি আর একটা নাম আলাদা নামে খুলতে হবে? যাবে আর যাবে। আলাদা সবকিছু যাবে? যাও। আর জিমেইল আলাদা লাগবে একটা, নাকি একটাই জিমেইল দিতে হবে? একটা জিমেল দিয়েই হবে, সমস্যা নেই, বাট কিছুক্ষণ পর করতে হবে। জি আচ্ছা। আসাদুজ্জামান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে মানে ফেসবুক অ্যাকাউন্ট তো আমার দুই তিনটা আছে, কিন্তু কথা হচ্ছে আমি যে আমার যে মেইন অ্যাকাউন্টটা, তো সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আমি মানে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা করি, তো সেক্ষেত্রে মানে বিজনেস অ্যাকাউন্ট যেটা করব, সেক্ষেত্রে কি আমার ওই অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে কি? না না না। সম্ভাবনা নাই। আর একটা বিষয় হলো ভাই, যে যেহেতু আমাদের ওই যে ক্যাম্পেইন গুলো করতে গেলে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হবে, তো সেক্ষেত্রে কি আমরা একের অধিক সবগুলোতে ফেসবুক পেজ কি বেশি করে রাখবো, ক্রিয়েট করে রাখবো? দরকার নেই, যখন দরকার তখন করবে। ও, আর একটা বিষয় হলো ভাইয়া, ওই যে আমরা ওই ফেসবুক অ্যাকাউন্ট গুলা যে ক্রিয়েট করব, সেখানে যে বিজনেস অ্যাকাউন্ট গুলো করব, সেক্ষেত্রে জিমেইল গুলা জিমেইল গুলাতে যদি একটাতে দুইটা করে করা যায়, তো একই জিমেইল দিয়ে কি মানে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট গুলোতে একই জিমেইল দিয়ে বিজনেস অ্যাকাউন্ট করা যাবে? যাবে যাবে, করা যাবে। সেক্ষেত্রে প্রবলেম হবে না? প্রবলেম হবে না, যদি যদি না যায়, মানে মানে সঙ্গে সঙ্গে হবে না আর কি, ওয়েট করতে হবে, বুঝতে পারছেন? মনে একদিন করেন যে দুদিন, আগের দিন 3 দিন। আগের দিন একটা করলাম, তার পরের দিন একটা হ্যাঁ, করলাম, যাবে এইভাবে যাবে হবে? যাবে যাবে। আর যদি প্রবলেম হয়, তাহলে অন্য জিমেইল দিয়ে করলে মনে হয় সেটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। ভাই আর একটা কথা ছিল, সেটা হলো ওই আমরা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করব, তো ওগুলা আসলে অবশ্য অনেকেই পেজ ক্রিয়েট পারে, বা আমিও কিছু কিছু জায়গায় ইউটিউবে দেখছি। তো আপনার যদি মানে পেজ ক্রিয়েট করার যদি কোনো ইউটিউব ভিডিও থাকে, তো সেটা আমাদেরকে গ্রুপে দিলে ভালো আমার হতো। চ্যানেলের মধ্যেই আছে, ফেসবুক মার্কেটিং এর মধ্যে, ফেসবুক কি পেজ। লিখে সার্চ করবো ভাই?
চ্যানেলের মধ্যে যে ফেসবুক পেজ ক্রিয়েটের প্লে লিস্টে গেলেই পাবে। ও জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকেন, কথা হবে, দেখা হবে শুক্রবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।